টানা ১ বছরের বেশি সময় ধরে কারাগারে বন্দী রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কারাগারে বন্দী থেকেই একের পর এক আন্দোলনের ডাক দিয়ে যাচ্ছেন পিটিআই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। আন্দোলন ও জনপ্রিয়তার কারণে রীতিমতো ক্ষমতাসীন দলের আতঙ্কে পরিণত হয়েছেন তিনি। এবার কারাগার থেকে চূড়ান্ত আন্দোলনের ডাক দিয়েছেন ইমরান খান। এরপরে আতঙ্ক ছড়িয়ে পড়ে শাহবাজ শরীফের প্রশাসনে। আন্দোলন রুখতে জারি করা হয় ১৪৪ ধারা। পাকিস্তানের রাজনৈতিক অবস্থান নিয়ে আরো জানাচ্ছেন শেখ ফরিদ। পাকিস্তান জুড়ে আগামী ২৪ নভেম্বর চূড়ান্ত আন্দোলনের ডাক দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এদিন জনগণের ম্যান্ডেট রক্ষার জন্য দলীয় নেতাকর্মী সহ সবাইকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন তিনি। ইমরান এই আন্দোলনকে শেষ ডাক হিসেবে অভিহিত করেছেন। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। তবে ইমরান খান ২৪ নভেম্বর শেষ ডাক দেওয়ার পরেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ২ মাসের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। ১৮ নভেম্বর এক প্রতিবেদনে এমন তথ্য জানায় পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন। আগামী ২৪ নভেম্বর দেশব্যাপী চূড়ান্ত আন্দোলনের ডাক দিয়ে পিটিআই এর প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জানান, চুরি হওয়া ম্যান্ডেট, অন্যায় গ্রেপ্তার এবং ২৬তম সংশোধনীর বিরুদ্ধে এই প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। পিটিআই সমর্থকদের জন্য এই প্রতিবাদকে একটি অগ্নি পরীক্ষা হিসেবে উল্লেখ করেছেন ইমরান খান। এ সময় দেশের আইনজীবী সম্প্রদায়, সিভিল সোসাইটি এবং প্রবাসী সমর্থকদের কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে ইসলামাবাদ জেলা ম্যাজিস্ট্রেট ওসমান আশরাফের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমাজের এক শ্রেণীর লোক বেআইনি সমাবেশের আয়োজন করতে চলেছে, যার ফলে জনগণের শান্তি ও শৃঙ্খলা ব্যাহত হওয়ার আশঙ্কায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে পিটিআই জানায়, আগামী ২৪ নভেম্বরের এই বিক্ষোভ দলের সদস্যদের ভাগ্য নির্ধারণ করবে। ইমরান খানের বরাত দিয়ে দলটি বলছে, এই দিন হবে ভাগ্য নির্ধারণের দিন। দলে কে কে থাকবে আর কে কে থাকবে না তা এদিন নির্ধারণ হবে। এ সমাবেশে অংশ নিতে নেতাকর্মীদের প্রতি কঠোর বার্তা দিয়েছেন পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও। বলেন, যারা এই বিক্ষোভে অংশ নেবে না তাদের সঙ্গে পিটিআই এর কোনো সম্পর্ক থাকবে না। ইমরান খানের কথাকে উদ্ধৃত করে সংবিধান, আইনের শাসন এবং সংসদের ক্ষমতা রক্ষায় নেতাকর্মীদের এই বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। শেখ ফরিদ, ATN নিউজ।